একটি সতর্ক বার্তা। দক্ষিণ বঙ্গোপসাগরে ঘনীভূত সাইক্লোন রেমাল, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আগামী ইংরেজি 26/5/2024 তারিখ রবিবারের মধ্যে দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ সহ অন্যান্য ব্লকগুলোতে। তাই নদী উপকূলবর্তী এরিয়া সহ সকল দ্বীপবাসীকে প্রশাসনিক নির্দেশ দেওয়া হচ্ছে কাঁচা বাড়ি বা দুর্বল কাঠামোযুক্ত বাড়িতে যারা বসবাস করছেন, আপনারা কোনো ছাদওয়ালা পাকা বাড়ি কিংবা কাছাকাছি সরকারি ফার্স্ট সেন্টার বা স্কুলগুলোতে প্রয়োজনে আশ্রয় গ্রহণ করবেন। যে সকল মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মৎস্য শিকারে গেছেন বা রোজ মাছ ধরতে যান, আপনারা আজ ইংরেজি 25/5/2024 তারিখ শনিবার বিকেল 4টার মধ্যে সমস্ত নৌকো, লঞ্চ, ট্রলারগুলো বন্দরে নিয়ে এসে শক্ত কাঁচি দিয়ে বেঁধে রাখুন। পরবর্তী প্রশাসনিক নির্দেশ না আসা পর্যন্ত আপনারা কেউ নদী কিংবা সমুদ্রে মৎস্য শিকারে বেরোবেন না। আজ এবং আগামীকাল একটি তীব্র ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতএব আপনাদের কাছে একান্ত অনুরোধ, কাছাকাছি নিরাপদ স্থান, সাইক্লোন সেন্টার, পাকা বাড়ি, স্কুলে আশ্রয় নেওয়ার জন্যে এবং মৎস্যজীবী ভাইদের বিশেষ অনুরোধ, আপনারা কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা। বঙ্গোপসাগরে রেমাল নামক এক শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে, যার দরুন আগামী 3 দিন সাগর উত্তাল থাকবে। এজন্য যে সকল পুণ্যার্থী স্নানের জন্য আসছেন তাদের বলা হচ্ছে এই 3 দিন, আগামী 3 দিন স্নানের জন্য সমুদ্রে নিষেধ রয়েছে, আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন। বিষয়টি সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে প্রচারিত। একটি বিশেষ ঘোষণা, সুন্দরবন পুলিশ জেলার গঙ্গাসাগর কোস্টাল পিএসের পক্ষ থেকে প্রত্যেক উপকূলবর্তী গ্রামবাসীকে অনুরোধ করা হচ্ছে যে আজ এবং কাল একটি বিরাট ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা তৈরি হয়েছে। অতএব প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ, আপনারা সকলে নিরাপদ স্থান, সাইক্লোন সেন্টার, পাকা বাড়ি এবং স্কুলে গিয়ে আশ্রয় নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে মৎস্যজীবীদের কাছে একান্ত অনুরোধ, আপনারা কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না।